এখন দেখেন তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটি হচ্ছে আমাদের আজকে প্রথম লেসন হচ্ছে আপনার ড্রপ ক্যাপ। কেমন তাদের তারিখ দেখেন, প্রথমে একটু দেখে নেন। প্রথমে আমরা এই কয়েকটা অপশন বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনারা করবেন। ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপটা করার জন্য আমাদেরকে প্রথমে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে। যে আপনারা তো জানেন ওই যে প্যারাগ্রাফ ওটাই আনবো, বড় হাতে টি লিখে এভাবে বড় হাতে টি লিখে স্পেস দিয়ে নিয়ে আসবেন কতগুলো মনে করেন। দেখেন ড্রপ ক্যাপ, তাহলে ড্রপ ক্যাপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা প্যারাগ্রাফে লেখা লিখতে হবে। কেন? কারণ ড্রপ ক্যাপ বলতে প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা বড় সাইজ করে একটা বড় একটু ডিজাইন আকার রাখার জন্য হচ্ছে ড্রপ ক্যাপ। কীভাবে দেখেন, আমি কার্সারটাকে প্যারাগ্রাফের যে কোনো জায়গায় রাখলাম, তারপর এখানে দেখেন ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপে ক্লিক করলাম, এখানে ড্রপে ক্লিক করলাম, তাহলে দেখছেন প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা বড় সাইজ একটা আকারে, বড় আকারে এবং একটা ডিজাইন আকারে চলে আসছে। এটাই হচ্ছে ড্রপ ক্যাপ। এটা এখানে আপনি চাইলে ড্রপ ক্যাপটাকে একটু ডিজাইন করতে, অন্য একটা কালার করতে চাইলে তখন আপনি মাউস নিয়ে এই যে ড্রপ ক্যাপে এখানে লাইন এখানে ক্লিক করবেন, হোমে এসে একটা কালার করে দিবেন, তাহলে আপনি আরও ড্রপ ক্যাপটাকে আরেকটু ডিজাইন করতে পারলেন। কেমন? মূলত হচ্ছে ড্রপ ক্যাপ হচ্ছে এটা, প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা বড় আকারে আসবে, এটাই হচ্ছে ড্রপ ক্যাপ। এখন ড্রপ ক্যাপটা একটা হচ্ছে প্যারাগ্রাফ ভিতরে থাকবে আর একটা হচ্ছে লাইনের বাইরে থাকবে। সেই জন্য আপনাকে ড্রপ ক্যাপে এখানে এসে ইন মার্জিনে ক্লিক করবেন, তাহলে এটা হচ্ছে এক স্টাইলের ড্রপ ক্যাপ। ঠিক আছে? এবার আমি ড্রপ ক্যাপটা উঠাই দিতে চাইলে ড্রপ ক্যাপে ক্লিক করে নান করে দিব। এভাবে আমরা ড্রপ ক্যাপের কাজটা করতে পারবো। ঠিক আছে? তাহলে এটা গেল ড্রপ ক্যাপ, এটা সিম্পল একটা জিনিস। এরপর দেখেন সিগনেচার লাইন। এখানে এখন আমরা যেগুলো করবো খুবই সিম্পল জিনিস, সেগুলো বেশি সময় লাগে না। সিগনেচার লাইন, সিগনেচারে মনে করলাম আপনাকে কোনো একটা প্যারাগ্রাফের বা অ্যাপ্লিকেশন নিচে সিগনেচার করার জন্য একটা লাইন আনতে হবে। এবং এখানে সিগনেচার লাইন কীভাবে তৈরি করবেন, সিগনেচার লাইন করার জন্য আমরা কী করবো, ইনসার্টে গেলাম, সিগনেচার লাইনে ক্লিক করলাম। সিগনেচার লাইন ক্লিক করার পর এখানে একটা নাম লিখে দিবেন, যে কোনো একটা এক্সওয়াইজেড বা আপনার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এরপর ওকে বাটন ক্লিক করলে তাহলে ওই নামে একটা সিগনেচার লাইন এখানে চলে আসবে। এখন আপনি এই পিছনে যখন প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার পরে জাস্ট ওই লাইনের মধ্যে একটা সিগনেচারটা করে দিবেন। এটা হচ্ছে কাজ, সিগনেচার লাইন। তবে এখানে যদি কারো যদি প্রশ্ন থাকে যে স্যার এখানে সিগনেচার লাইন এক্স একটা অপশন আসছে, এটাকে আমরা এটা ছাড়া কোনো সিগনেচার লাইন করা যায় কিনা, কেমন? তখন তাহলে কী করতে, মানে শুধু লাইন হয়ে একটা সিগনেচার লাইন কীভাবে করবো সেটা দেখেন। আমি সেই জন্য প্রথমে এটাকে ক্লিক করলাম। তবে এটা তো আশা করি পারবেন, জাস্ট সিগনেচার লাইনে ক্লিক করবেন, নাম লিখে দিবেন, ওকে দিবেন, এইভাবে সিগনেচার লাইন চলে আসবে। এখন আমি এটাকে মুছে দিয়ে আপনি আপনার মতো করে সিগনেচার লাইন কীভাবে তৈরি করবেন সেটা দেখেন কিবোর্ড থেকে। কেমন? আমি এখানে দেখাচ্ছি কিবোর্ড থেকে শিপ চেপে হাইফেন দিতে থাকবেন, শিপ চেপে হাইফেন দিতে থাকবেন। দেখেন একটা লাইন হচ্ছে, এরপর একটা স্পেস দিব, তারপর একটা এন্টার দিব, তাহলে দেখছেন সিগনেচার লাইন হয়েছে, একটা লাইন করো। এরপর আপনি ব্র্যাকেট দিয়ে যেটা নামটা লিখবেন সেটা নামটা লিখে দিবেন, তাহলে এটা হচ্ছে কাস্টমাইজলি সিগনেচার লাইন তৈরি করা। কেমন? এরপর আপনি লেখাটাকে একটু স্পেস দিয়ে একটু মাঝখানে আনতে পারবেন এবং লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে বি দিয়ে বোল্ড করতে পারবেন। তাহলে এইভাবে আমরা সিগনেচার লাইনটা করতে পারি। এটা হচ্ছে কাস্টমাইজলি আর এটা হচ্ছে ম্যানুয়ালি সিগনেচার লাইন। ঠিক আছে? তাহলে আপনারা এইভাবে সিগনেচার লাইনটা করবেন। এরপর দেখেন ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম, ডেট আর কি, টাইমটা না, মনে করলাম আপনাকে একটা কোনো একটা জায়গাতে ডেটটা আনতে হচ্ছে, আজকে ডেটটা আনতে হচ্ছে বা একটা ডেট আনতে হচ্ছে, তাহলে আপনি কার্সারটাকে, আমি মনে করলাম আমি এখানে এই জায়গায় ডেট আনবো, সেই জন্য আমি কার্সারটাকে এই জায়গায় রাখলাম, রাখার পর ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম। এখানে বিভিন্ন ফরম্যাটের ডেট এখানে দেখতেছেন, বিভিন্ন ফরম্যাটের ডেট আছে। আপনি যে ফরম্যাটে ডেট আনতে চাচ্ছেন জাস্ট ওখানে ক্লিক করে ওকে দিলেই ওই ফরম্যাটের ডেটটা আপনার ফাইলে চলে আসবে। আবার দেখেন কন্ট্রোল জেড দিলাম, আবার দেখেন ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করলাম। আপনি যদি অন্য ফরম্যাটে আনতে চান, এটা আনতে চান তাহলে এটা ক্লিক করবেন, এটা যদি এই টাইপে আনতে চান ডেটটা, তাহলে এভাবে ক্লিক করে ওকে দিবেন, ওই টাইপে ডেটটা চলে আসবে। আর আপনি যদি একটু ব্যাক ডেট দিতে চান, অর্থাৎ ডেটটা আজকের ডেট হবে না, ব্যাক ডেট বা ফিউচার ডেট, হ্যাঁ পরের, তাহলে আপনাকে সেটা লিখে দিতে হবে, কিবোর্ড থেকে টাইপ করে দিতে হবে। যেমন ধরুন আমি বলতে চাচ্ছি আমি আগের ডেট টাইপ করব, তাহলে 02 মনে করি এইভাবে /0/12/24, এভাবে আপনাকে ডেটটা টাইপ করে দিতে হবে কাস্টমাইজ। এবং হ্যাঁ, তাহলে রাইট পাশে নিয়ে যাবেন, কন্ট্রোল চেপে আর দিবেন, কন্ট্রোল আর দিয়ে এক সাইড চলে গেল। ঠিক আছে? আবার লেফটে কন্ট্রোল এল দিলে লেফট চলে আসবে। রাইট পাশে নিয়ে জন্য কন্ট্রোল আর দিতে হবে। কেমন? এভাবে আবার এখানে আপনি ডেটটাও লিখে দিতে পারেন, ডেট, এখানে লিখলাম, এখানে ডেট লেখাটাও লিখে দিতে পারবেন, তাহলে আরেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা আমরা কন্ট্রোল এল দিয়ে লেফট আনতে পারি, আর লেফট থেকে রাইটে নেওয়ার জন্য কন্ট্রোল চেপে আর দিব। এভাবে আমরা ডেটটাকে আমাদের একটা পজিশনে রাখতে পারবো। ঠিক আছে? তারপর এইভাবে আমরা ড্রপ ক্যাপ করলাম, সিগনেচার লাইন করলাম, ডেট অ্যান্ড টাইম করলাম। ঠিক আছে? এই তিনটা জিনিস আপনারা আপাতত করেন, এই দুটো একটু বড় অপশন, এগুলো আমি একটু পরে দেখাবো।